সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ঘর দালানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তারপর একবার মুছে নেব। আর প্রতি বৃহস্পতিবার ঘর দালান মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিঁড়িটাও মুছে নিই। প্রতিদিন মুছি না, প্রতিদিন সপ্তাহে একটা দিনই মুছে নিই। আর তারপরে দেখো, এখন আসলাম রান্নাঘরে, এসে রান্নাটা বসিয়ে দিলাম। আমার ছেলে তো প্রতিদিনই স্কুলে যাচ্ছে এখন সকালবেলায়, তো সেই জন্য কিন্তু রান্না বান্নার সঙ্গে সঙ্গে ওর স্কুলে যাওয়ারও কিন্তু রেডি করে পাঠানোর দিকে একটু তাড়া থাকে। কিন্তু আজ তো বৃহস্পতিবার, স্কুল ছুটি, তাই অতটাও তাড়া নেই। তো যাই হোক, এখন চালটা দেখো আমি ধুয়ে দিলাম। এখন চা বসিয়ে দিলাম, চাটা খেয়ে নেব, তারপর বাকি রান্নাটা করব। আজ রান্না হবে থোড়। এখানে মা দেখো থোড়টা কেটে দিচ্ছিল। আর এই থোড়টা আমার মামা শ্বশুরদের গাছে। তো ননদ এসে দিয়ে গিয়েছিল থোড় আর কাঁচকলা। আর আজ আমাদের নিরামিষ রান্না হয়েছে, যেমন পটল ভাজা, করলা ভাজা, আর করেছি তার সঙ্গে আলু ভাজা। আর এটা গ্যাসে করেছি। আর ভাত, ডাল, তরকারিটা উনুনে করে নিয়েছিলাম। শেষে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ আলাদা করে করে দিয়েছিলাম। ডিমটা করে নিয়ে এখন দুধটা গরম করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, মা আচারটা আরেকটু গরম করে নিয়েছিল। তারপর এখন কলে আসলাম। টিফিন খাওয়ার পরে যে বাসনপত্রগুলো পড়েছে সেগুলো এখন ধুয়ে নেব। কারণ দুপুরে বেশি বাসন হয়ে যায়, তো সেই জন্য কম বাসন পড়লেই ধুয়ে নিই। তারপর দুপুরে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মা রান্নাঘরটা পরিষ্কার করে নেয়, কিন্তু মা এখন নেই, তাই আমি করলাম। তারপরে দেখো, এখন চলে আসলাম। এখন জলকে একটু আচার খাচ্ছিলাম, আমি, মা আর সঙ্গে করে ছেলে, এই তিনজনে মিলে। এই বানানোর দিন খেয়েছিলাম, তারপর আর খাইনি, আজ খেয়েছি। আচারটা তো বলেইছিলাম আগের দিন, খুবই ভালো খেতে হয়েছে। আর খুবই মিষ্টি আচার, তো আমার খুবই ভালো লাগে। টক আচার তো অতটাও ভালো লাগে না। তো যাই হোক, তারপর দেখো, এখন যে বিড়ালটা এসেছে, ও কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই আসে ভাত খেতে। আজকে যখন ভাত খেয়ে উঠলাম, তখন তো আসেনি। আর নিরামিষ খাবার তো ওরা খায়ও না। দেখো এখন এসেছে, তো তাই দেখো এখন আর ভাত দেবো না, এখন দেবো বিস্কুট। দুটো বিস্কুট ভিজিয়ে দেবো, কারণ খিদে পেয়েছে, তো তাই এসে নিজে থেকেই ডাকছিল। মাত্রই ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই প্রথমে জানালা দরজাটা খুললাম। আর আজকে যা ভীষণভাবে গরমটা পড়েছে, এই কটা দিন তো গরমটা বুঝতে পারিনি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তার জন্য কিন্তু গরমটা বোঝা যাচ্ছিল না। কিন্তু আজকে থেকে ভীষণ গরম পড়েছে। তো ঘুমাচ্ছিলাম, দুপুরে ঘুম ভেঙে গেছে, এখন উঠে পড়েছি। ছেলেকে দিয়ে আসতে যাবো আঁকার ক্লাসে। তো শনিবারে আঁকাইনি, সেই জন্য আজকে আঁকিয়ে দেবে। আর জানালাটা খোলার পর বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে। আর আমাদের এখানে গাছপালা আছে, তো যখন গাছপালার হাওয়াটা আসে তো এত সুন্দর লাগে। বিকাল দিকটা, সন্ধ্যে দিকটা খুব ভালো লাগে। তো যাই হোক, এখন প্রথমেই আমার ছেলেকে দিয়ে আসছি। তাহলে চলো যাওয়া যাক। প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিলাম, নেবার পর চুলটা আঁচড়ে নেব। এবার নিচে গিয়ে মুখ হাতটা ধুয়ে নেবার পর ছেলেকে দেখো দুধটা গরম করে দিলাম। দেবার পর
এবারে ওকে আঁকার ক্লাসে দিয়ে আসি। একা যেতে পারে, পাশেই হচ্ছে ওর পিসি আঁকায় যেহেতু, কিন্তু তবু আমি একা ছাড়ি না, একটু দিয়ে আসতে যাই। আর এই দেখো আমার আশপাশে যে ফাঁকা অংশটা দেখছো না, সেখানে এই কয়েকদিন হলো কিন্তু জানো তো একটা বিষধর সাপ বেরিয়েছিল। তো সাপটা ছিল হচ্ছে জানো তো চন্দ্রবোড়া সাপ। এখন হচ্ছে বাড়ি আসলাম, বাড়ি এসে হচ্ছে বাপি এখন বাড়ির ভিতরের যে গাছগুলো ছিল সেগুলোতে হচ্ছে পাইপ লাইন করে হচ্ছে জল দিচ্ছিল। আর গ্রীষ্ম বা বর্ষা গাছে জল দেবার সেরা সময় হলো সকালের দিক বা হচ্ছে বিকালের দিক। আর এই কটা দিন হচ্ছে বাপি সকালের দিকে জল দেয়, কিন্তু আজ বিকালের দিকেই হচ্ছে জল দিচ্ছিল, মাটিগুলো পুরো শুকিয়ে গিয়েছিল দেখো সেই জন্য। তারপরে এইদিকে আমার ছেলের আঁকা হয়ে গিয়েছিল, তো বাড়ি আসলো, তারপর হচ্ছে আমি একটু বেরালাম আবার। আর এখানে এসে দেখি কাকিমারা সবাই মিলে এখন হচ্ছে বিয়ের ফটো অ্যালবাম দেখছে, ননদের বিয়ের। বিয়ের এই স্পেশাল দিনে হচ্ছে এই যে ফটোগুলো থাকে ক্যামেরা বন্দি, এগুলোই কিন্তু জানো তো আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকে। আজ হচ্ছে আমাদের রাতের রুটি হবে না, হবে হচ্ছে চাল সেদ্ধ, মা বানাবে। এখানে হচ্ছে পরিমাণ মতো চাল ও ছোলার ডাল নিয়েছে। ডাল আর চালটা হচ্ছে বিকালে ভিজিয়ে রেখে দিয়েছিল। আর এবার দেখো কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে চাল ও ডালটা হচ্ছে দিয়ে দিতে হবে। চাল ডালটা সিদ্ধ হয়ে গেলে হচ্ছে নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যায় চাল সিদ্ধ। এটা কিন্তু ভেজেও করা যায়, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য হচ্ছে খোলায় মা দেয় না। আর এই চাল সিদ্ধ হচ্ছে আমি বিয়ের পরেই খেলাম, জানো তো খুব ভালো টেস্ট হয়। আর এদিকে তারপর হচ্ছে শেষে সর্ষের তেল আর নারকেলটা হচ্ছে কুড়িয়ে এর সাথে কারেন্ট তো অফ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো আমরা এখন হচ্ছে ছাদে এসেছি, ছাদেই একটু শুয়ে আছি। ছাদটা একদম কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্যই হচ্ছে ছাদে আছি। এই যে দেখো, তো এসেছি আমি, আমার বর আর ছেলে তিনজনে মিলে। তো যাই হোক, কখন কারেন্ট আসে তো সেটা তো জানি না, সবাইকে জানাচ্ছি সেই জন্য গুড নাইট। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।